রাতের বেলা বাড়ির মধ্যে ঢুকে অষ্টম শ্রেণীর ছাত্রীকে খুন করে যুবক। এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। বৃহস্পতিবার রাতের ঘটনা। সেই সময় ওই নাবালিকার বাবা মা বাড়িতে ছিলেন না। তারা দুজনেই মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন। ছোট ভাইকে নিয়ে একটি ঘরে ঘুমিয়েছিল ওই মেয়েটি। সেই সময় পার্শ্ববর্তী গ্রামের এক যুবক মেয়েটির বাড়িতে গিয়ে তাকে ঘর থেকে বের করে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তারপর ওই ছাত্রীকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। তবে খুনের আগে মেয়েটির সঙ্গে কুকর্ম করা হয়েছে কিনা তা ময়না তদন্তের পরই জানা যাবে। মালদা জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকার ঘটনা। শুক্রবার সকালে জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মালদা নালাগোলা রাজ্য সড়কে বুলবুলচন্ডী হাসপাতাল মোড় এলাকায় অবরোধ করে ফাঁসির দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকে পরিবার সহ গ্রামবাসীরা। অবরোধ তুলতে হবিবপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতেই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই যুবককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধকারী রাজ্য সড়ক থেকে অবরোধ তুলে নেন। এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। আমরা মেলা করতে গেছিলাম, ছেলে মেয়েকে রেখে দিয়ে হরিশ্চন্দ্রপুরে 5 দিনের জন্য। আমরা শুনছি ফোন করে এরকম মহাদেব তো পড়েছিল বারান্দাতে, যেখানে আমরা রান্না করি। কি পড়েছিল? আমার বেটি। দিয়ে আমাদেরকে ফোন করে বলছে তাড়াতাড়ি আসো। এখানে এসে শুনছি মারা গেছে। হ্যাঁ, কেউ খুন করে ফেলেছে। এত তো কেউ তো হাতও দিবে না। এতদিন ধরে আমরা বাইরে মেলা করছি, দূরে দূরে মেলা গেছি। আমার বাড়ি হলো ইংলিশ কলোনি, মোহনপুর। ওখানে যারা মার্ডার করেছে তাদের জন্য পুরো শাস্তি ফাঁসি দেওয়ানো হয়। এটার জন্য আমি দেখতে চাই। আর 14 বছরের মেয়ে হলো, গার্ড স্কুলে পড়তো। ঘরে কে কি? ঘরে ছিল, আর ভাই বোন ছিল। তবু ওকে, ওর ভাইকে শিকলি লাগিয়ে দিয়ে ওর বোনকে ঘর থেকে টেনে খুন করে ফেলেছে। কোথায়? আমাদের বারান্দাতে। মুখে চাপা দিয়ে হোক আর যে করে হোক খুন করে ওকে মেরেছে। কি ভাবছেন? আমরা কি যেমন